নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদেরকে স্বাগত জানাই। আমি বিভূতি মজুমদার। প্রথমেই সংবাদ শিরোনাম। সারা আসাম সংযোগী শিক্ষাকর্মীদের চাকরি ফের অনিশ্চিত। আচরণবিধি জারি হচ্ছে না স্পেশাল টেট। কুম্বা চা বাগানে দিনের আলোয় রমরমা জুয়ার আসর। জুয়া বন্ধ করতে আর্জি স্থানীয়দের। কাছাড় কলেজে শিক্ষকের বিরুদ্ধে অশিক্ষক কর্মী, কলেজ গেটের সামনে বসলেন ধর্নায়। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন ভিটিভি নিউজ শিলচর এবং ফেসবুকে লাইক করুন ভিটিভি শিলচর পেজে। আর আমাদের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ভিটিভি শিলচর। আমাদের ওয়েব পোর্টাল www.vtvnewsonline.in। আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9401543245 নম্বরে। ধন্যবাদ। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। ফের অনিশ্চয়তায় চলে গেল সারা আসাম সংযোগী শিক্ষাকর্মীদের চাকরি। গত 28শে ফেব্রুয়ারি সারা আসাম সংযোগী শিক্ষাকর্মীদের স্পেশাল টেট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু নির্বাচন কমিশন এর মধ্যেই নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা করায় সরকারি সব অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন বিভাগের চাকরির পরীক্ষা বাতিল করে দেয় সরকার। ফলে বর্তমানে কিছুটা অনিশ্চয়তার মুখে রয়েছেন এই সংযোগী শিক্ষকরা। এই শিক্ষকদের সংস্থার কাছাড় জেলা কমিটির উদ্যোগে আজ শিলচরে এক সাংবাদিক সম্মেলনে তারা তাদের প্রতি হওয়া বঞ্চনার কথা তুলে ধরে ভবিষ্যতে পুনরায় স্পেশাল টেট করার আবেদন জানান। আমরা 2005 নিযুক্তি পেয়েছিলাম। এই মতো আমরা কাজ করে গেছি। 2009 থেকে আমাদের প্রায় তখন ছিল আমাদের 408 জন আমরা শিক্ষক ছিলাম। প্রতি হেবিটেশন বেসিস আমরা মেরিট বেসিস আমরা নিযুক্তি পেয়েছিলাম। তারপরে 2009 থেকে দেখা যাচ্ছে যে আমাদের যে স্কুল আছে সবাইরে কিছু অংশ মানুষরে মানে ছাড়াই করছে। তখন আমরা সংস্থা মানে অল আসাম বেসিস আমরা সংস্থা গঠন করেছি। তাই সংস্থার কাজ চলে যাচ্ছি যে আমাদের চাকরি পার্মানেন্ট করার জন্য। 2013-তে যতগুলো আমাদের সেন্টার ছিল সব ক্লোজ করে দিয়েছে। তারপরে আমরা জোরদারভাবে আন্দোলন লেগেছি। 2017-এ আমরা যখন আন্দোলন করছি তখন হিমন্ত বিশ্ব শর্মা বলেছে তোমরা টেট ডিএলএড করতে হবে, ডিএলএড করলে স্পেশাল টেট দিবে, তারপর তোমাদের নিযুক্তি আমরা দেব। এভাবে আমরা কাজ চলে যাচ্ছি। তারপরে আমরা ডিএলএড করেছি। ডিএলএড করে আমরা অনেক দিন 2018 আমাদের ডিএলএড কমপ্লিট হয়েছে। অনেক দিন আমরা কাজ করেছি, অনেক দিন অনেক আন্দোলন করেছি। করার পরেও যাচ্ছে কি আমাদের কোনোতে সুরা হয় না বা স্পেশাল টেটের নোটিফিকেশন জারি হয়নি। কাছাড় জেলার কুম্বা চা বাগানে দিনের আলোতে অবাধে চলছে জুয়া ও মদের আসর। এতে এলাকায় বাড়ছে অসামাজিক কার্যকলাপ। আর এর থেকে মুক্তি পেতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন এলাকার বাসিন্দারা। উল্লেখ্য, প্রতি মঙ্গলবার কুম্বা বাগানে সাপ্তাহিক বাজার বসে। তারই পাশে বাগানের চাপাতি সেকশনের ভেতরে চলে অসামাজিক কার্যকলাপ। এই বাগানের বাজারে স্থানীয় প্রায় 10টি বাগান থেকে কেনাকাটা করতে আসেন শ্রমিক। আর তাদের অনেকেই এই জুয়ার আসরে সর্বশান্ত হয়ে খালি হাতেই ফিরে যান বাড়ি। এই খবর পেয়ে সাংবাদিকদের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে ক্যামেরায় ধরা পড়ে আসল চিত্র। ম্যানেজার সাহায্য করছে, আমরাও সাহায্য করতেছি। কিছুদিন আগে মহিলারাও খুব চেষ্টা করছি আমরা। আর তারপরে তো কিছুদিন বন্ধ হয়ে গেছে। শুনছি আজকে যে বাস আমরা আইছি। আর গ্রামটারে সুন্দর শৃঙ্খলাবদ্ধ হইয়া মানে চলার ছোট ছোট বাচ্চারাও দেখে শুনে আজকাল বাচ্চাগুলো খুব মানে চালচতুর, মানে কেউ কিছু যদি কয় ফট করে অনেক মানে ব্রেনে আয়। ওই দেশের সামনে আমরা স্নান করি, চলো না দেখবাই। হ্যাঁ, এই রাস্তা সব পার হইব। আমরা কিতা লজ্জা শরম নাই? শুকনা পাকনার দিনে আমরা পিয়েছির জল নাই। আর কিতা জুয়া খেলবাই? তোরা জোয়ান মানুষ কাজ করিয়া খাইতে পারো না নি? হ্যাঁ, এখন যে আমরা ছেলেগুলা এত বড় বড় আছে তারা শিখতো না নি? আর তোমরা বয়স্কর মানুষ রোজ জুয়া হয়নি? হ্যাঁ, একদম ডেইলি জুয়া, সপ্তাহ জুয়া। এটা মেলার মতন মানুষ থাকে। তারা বা আমরা যারা আয়োজন করে তারা সবদিন খেলাই না। আমরা যারা আয়োজন করে তারা জো করে না। আজকে আড়ি গেছেন টাকা না বেশি 50,000 50,000। তো আমরা একদিন 5 লাখ 6 লাখ হারি আমরা একদিন।
তো যেরকম যায় এরকম দেয়ও। ভগবান দিলে এটা তো সব দিন সমান তোমার ও জুয়ার পয়সা দিয়া এটা আনছি রুয়েল, ইয়ার বাদে পালসার একটা আনলাম, এর বাদে এই যে ভগবান দিলে ঠিকা করি মানে যেটা আমি সত্যি কথা কই, আমি মিশা কথা কেবল না না তোমার তোমরা বুঝে ফেলতে কি পারবো। জানি সব যতটা আছে আমার বয়স সুতো হইব। আমার মেয়ে 3টা বিয়ে পড়াইয়া সব শাড়ি বিয়া করাইয়া এখন আমি না নাতি অত বড় হয়ে গেছি আমার নাতি। আপনি কি করেন এমনি? আমি তো ওই লাডি স্টিল লিমিটেড লাডি স্টিল চাকরি 35,000 টাকা পাই। আচ্ছা গভর্নমেন্ট চাকরি করেনি। না 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 ওই যে মিম ফ্যাক্টরি যে ও না না, না রড ফ্যাক্টরি যে আপনি কিরকম যাবেন? এইটা হলাম আইসি লাখ দিয়া। ও আমি একবার জানছি যে পুলিশ আর আচ্ছা তে আমি এখন তখন গাড়ি আইছে না লইলে তো লাখ টাকা যাইব তখন পুলিশ আইছে না? না, যে এমনি বাড়িছি পুলিশে আমারে জিগাইছে হ্যাঁ এদিকে কিতা না আমি জানি না। আমি একটা ছেলে রিপোর্ট দিলেছে ওয়াই গেছে। শিলচর কাছাড় কলেজে এবার শিক্ষকের বিরুদ্ধে ধর্নায় বসলেন অশিক্ষক কর্মীরা। কাছাড় কলেজের পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক আনন্দচন্দ্র ঘোষের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে এনে আজ কলেজের সামনে ধর্নায় বসেন নন টিচিং স্টাফরা। তাদের অভিযোগ, মিথ্যা প্ররোচনা দিয়ে ছাত্রদের উস্কে কলেজের শৈক্ষিক পরিবেশ নষ্ট করছেন অধ্যাপক ঘোষ। শুধু তাই নয়, কলেজের ছাত্রদের নানান রকমের মিথ্যা প্ররোচনা দিয়ে কলেজের বিভিন্ন ধরনের কাজে বিঘ্ন ঘটাচ্ছেন। এছাড়া কলেজের টিচিং এবং নন টিচিং স্টাফদের সঙ্গে অহরহ দুর্ব্যবহার করছেন। কলেজের দরজায় ধর্নায় বসে এই অভিযোগ জানালেন নন টিচিং স্টাফরা। তাদের বক্তব্য, যতক্ষণ পর্যন্ত কলেজ কর্তৃপক্ষ আনন্দচন্দ্র ঘোষের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ না করছেন, ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই কলেজের পলিটিক্যাল সায়েন্সের ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তাই অ্যাকচুয়ালি বরপেটার বাসা, এখানেও তাই কর্মস্থান হইল গিয়া তার কাছাড় কলেজ। এখানেও আইয়া তাই যেসব দাদাগিরি শুরু করছে, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানে এইসব জিনিস চলত না। পরিবেশের কলেজ এটা একটা বহুত মানে সম্মানের আজকে 1960 ইংরেজির কলেজ। এই কলেজে অনেক শিক্ষক আছেন, যেখানে আমরা বলি যে আমরা কাছাড় কলেজ থেকে এসেছি, সবাই আমাদেরকে চিনে। আজকে এই রকম একটা প্রতিষ্ঠানের একজন ব্যক্তির জন্য যে দুর্নাম হওয়াটা অনেক লজ্জাজনক ব্যাপার। আমার বক্তা যে বিশ্বজিৎ যাদব এত কইছে জিনিসটা, ব্যাপারটা হইছে ছাত্রছাত্রীদের মধ্যে একটা বিভ্রান্ত ছড়ানো, যে কাছাড় কলেজের নন টিচিং এবং প্রিন্সিপালের মিল্লা এই 200 টাকার ব্যাপারটা, যেটা মেন ব্যাপার হইল 200 টাকার, যেটা এটা অতীতে আজকে আমার 30 বছর। 200 টাকাটা কি আর 200? আমি কইলাম এই 200 টাকার ব্যাপারটা একটা ঘটনা হইলো। আমার আজকে 30 বছর চাকরি হয়েছে, আমি যখন থেকে জয়েন করছি তখন থেকে এই কাছাড় কলেজ, বা খালি কাছাড় কলেজ না, জিসি কলেজ, ওমেন্স কলেজ, রাধা মাধব কলেজ বা পার্শ্ববর্তী যত কলেজ আছে সব কলেজেই একটা এনরোলমেন্ট ফিস হিসাবে লওয়া হয়েছে। এটা এরিয়া স্টুডেন্টের কাছ থেকে লওয়া হয়। তো এটা অতীতে কত আসিল আমি একজ্যাক্ট অ্যামাউন্ট কইতে পারতাম না, বর্তমানে এটা 200 টাকা দিয়া পৌঁছাই। এটা খালি কাছাড় কলেজে নয়, এই 200 টাকা যেটা লওয়া হয়, এবার থেকে এটার নামটা দেওয়া হয়েছে এটা ইনসিডেন্সিয়াল চার্জেস হিসাবে এবার নতুন এটার নাম পরিবর্তন হয়েছে। এটা কোয়া হয়েছে তাই কইরা এই টাকাটা কাছাড় কলেজের প্রিন্সিপাল এবং নন টিচিংয়ে এই পয়সাটা মারি দেয় বেআইনিভাবে। কিন্তু যে 200 টাকা কালেকশন হয় স্টুডেন্টের কাছে, এটার মধ্যে জিবির সম্মতি লইয়া, জিবির অ্যাপ্রুভেল 50 টাকার অধিকার হইল যে নন টিচিং স্টাফরে দেওয়ার লেগা, যারা পরীক্ষার কাজ করে বা যারা, বাকি 150 টাকা এই পরীক্ষা সংক্রান্তে বিভিন্ন দিকে ডেভেলপমেন্ট ফান্ডে খরচ হয় কাছাড় কলেজের। এটা তাইন কইরা এই 200 টাকা প্রিন্সিপাল এবং নন টিচিংয়ে নেয়। এই যে বিভ্রান্তগুলা তাইন ছড়াইরা, এটা স্টুডেন্ট, একটা স্টুডেন্ট হে তো জানে না, তারারে যেরকম কইবা হেরা এরকম। তাইন মানে আনন্দচন্দ্র ঘোষ, যেটা খালি তান এইটাই নাই, তাছাড়া কলেজের অন্য সব কিছু টিচারের লগেও তান বালা ব্যবহার নাই, প্রিন্সিপালের লগে নাই, স্টুডেন্টের লগে কইতে পারতাম না কীরকম। আগামী বিধানসভা নির্বাচনে প্রার্থীদের সংবাদ বা বিজ্ঞাপন সংবাদ মাধ্যমে পরিবেশনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জারি করল নির্বাচন কমিশন। বুধবার শিলচরে জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই নীতি নির্দেশিকাগুলি কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে তুলে ধরা হয়। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক খালেদা সুলতানা আহমেদ, জেলা স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী সহ প্রশাসনীয় আরও বেশ কয়েকজন আধিকারিক।
Namaskar. Today we have called the meeting of MCMC of Kachar district. As per ECI guideline, we have constituted our MCMC team, and district election officer is the chairperson of the team, and I am also a member. We have other members also. The main purpose of the MCMC is two parts we are to function. One is certification parts, like political advertisement that will be made by the contesting candidates to be given in any media, any newspaper that should be certified from MCMC. And secondly, we have the task of monitoring. Our cell will operate 24/7 hours all throughout the day till the election process is over, and we need monitoring on day-to-day basis on each and every news item published in the manner of political advertisement by the contesting candidates. Thank you. এমসিএমসি যে গাইডলাইনের পরিপ্রেক্ষিতে আমরা যে আজকে মিটিংটা কল করলাম, সেটা উদ্দেশ্য হলো যে ইলেকশনের সময়ে যে এমসিএমসির যেগুলো নর্মস আছে সেগুলো মেনে চলে কিভাবে মিডিয়া আমাদেরকে হেল্প করবে এবং আমরা মিডিয়ার সঙ্গে আমরা যোগাযোগ রাখবো। এবারের বিধানসভা নির্বাচনে যেখানে বাকি দলগুলো প্রার্থী নির্ধারণে ব্যস্ত, ঠিক সে সময়ে গতকাল রাজ্য জুড়ে প্রার্থী ঘোষণা করেছে এসইউসিআই দল। বুধবার শিলচরের দলীয় কার্যালয়ে দলের জেলা সম্পাদক ভবতোষ চক্রবর্তী বিটিভির প্রতিনিধি শুভম ভট্টাচার্যকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে জানান, দল কাছাড় জেলায় 3টি আসনে প্রার্থী দিচ্ছে। তার মধ্যে শিলচর আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুলালী গাঙ্গুলি, ধলাই আসনে গৌরচন্দ্র দাস এবং সোনাই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন অঞ্জন চন্দ। এছাড়াও বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি জানান, দেখুন, এই নির্বাচন এমন একটা অবস্থা, এই অবস্থায় আজকে দেখুন এইখানে কংগ্রেসের বিকল্প হিসাবে এসেছিল বিজেপি। মানুষ ভাবছিল বিজেপির একটু বেটার দেবে, কিন্তু দেখা গেল কি বিজেপি আরো খারাপ অবস্থা। বিজেপি জনগণকে কিছুই দিতে পারল না। এই জায়গায় আজকে জনগণের মধ্যে একটা ক্ষোভ এসছে, বিজেপির বিরুদ্ধেও ক্ষোভ আছে। এই ক্ষোভকে সামনে রেখে আজকে যে যথার্থভাবে একটা বাম অক্ষ যদি গড়ে উঠতে পারতো, আমরা আগের থেকে বলেছিলাম, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইয়েতে বলেছি, আমরা 14 সন থেকেই বলে আসছি যে ভারতবর্ষের যে অবস্থা, সমস্ত লেফট পার্টিগুলো যদি এক হয়ে লড়াই করত, মানুষের দাবি দেওয়া নিয়ে লড়তো, তাহলে মানুষের সমর্থন এই লেফটদের দিকে আসতো এবং এই আসার পথে যদি ইলেকশনে আমরা পার্টিসিপেট করতে পারতাম, তাহলে জনগণের একটা বিশেষ সমর্থন পেয়ে যাওয়া যেত। আমরা দেখুন, আমাদের প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে খুব বিশেষ সমস্যা হয় না। আমাদের দলের কর্মীরা প্রস্তুত থাকে, যাকে আমরা বলবো প্রার্থী হওয়ার জন্য সেই প্রার্থী হবে। আর অন্য কারো কোনো দাবি থাকে না এই জায়গাতে যে আমরা প্রার্থী হব, কারণ আমাদের উচ্চতর নেতৃত্ব, সেন্ট্রাল কমিটি, স্টেট কমিটি মিলে যা ফাইনাল করবে, সেই ফাইনালের পরে কারো মনে দুঃখ থাকারও কথা থাকে না, কারণ আমাদের কর্মীদের চেতনার মান এইভাবেই আমরা গড়ে তুলি যাতে কারো ক্ষোভ বিক্ষোভ সৃষ্টি না হয়। এবারে খবরে নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। একটি 8 ফুটের কংক্রিট স্ল্যাব যা তীব্র গতিতে চলা 500 টনের লোড নিতে পারে। হ্যাঁ, এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে স্লিপার সিমেন্টের পথিকৃৎ ডালমিয়া। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। डालमिया सीमेंट, फ्यूचर टुडे। पास हो जाएगा ना? जी नहीं है, सिर्फ पास थोड़ी होना है, मुझे फर्स्ट आना है। जब आपके सपने साधारण नहीं तो आपका बिस्किट साधारण क्यों? अपनाइए 3 गुना ज्यादा दूध के पोषण वाला ब्रिटानिया मिल्क बिकीज। साधारण बिस्किट की आदत को कहिए जी नहीं। লগৰৰ বিয়াত পেট ফালি খোৱা, তাৰ পিছত ডায়েটিং কৰিবলৈ গুচি যোৱা। দেখিছে এইটো খোৱা মেলাততো কম বেছি হৈয়ে থাকে, সেইকাৰণে আহিল নতুন ব্ৰিটানিয়া নিউট্ৰি চইচ থিন এৰ'ৰুট, দ্য বেলেঞ্চ বিস্কিট। হালকা মচমচীয়া এৰ'ৰুটৰ সৈতে, না কম না বেছি, পেটকো ৰাখে খুশি। সাধারণ সিমেন্ট একটা এয়ার স্ট্রিপ তৈরি করতে নেয় 28 দিন, এটা নিয়েছে শুধু 4 দিন। হ্যাঁ, এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে ডালমিয়া সিমেন্ট। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। डालमिया सीमेंट, फ्यूचर टुडे। রাইমিং কিডস কর্নার প্রি স্কুল।
অত্যাধুনিক সমস্ত সুবিধা সম্পন্ন এই প্রি স্কুলে রয়েছে ডিজিটাল ইন্টারেক্টিভ ক্লাসরুম, ইন্টিগ্রেটেড লার্নিং সিস্টেম, লো স্টুডেন্ট টিচার রেশিও, স্পেশাল আর রিয়েল টাইম অ্যাক্টিভিটিস, আর পুরো স্কুল রয়েছে সিসিটিভি ক্যামেরার আওতায়। তাছাড়াও রয়েছেন অভিজ্ঞ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক। শুধু এতটাই নয়, এখানে রয়েছে অ্যাবাকাস, ডান্স, আর্ট ও যোগা প্রশিক্ষণের ব্যবস্থা। তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে সরাসরি যোগাযোগ করুন রাইমিং কিডস কর্নার প্রি স্কুল, কলেজ রোড পয়েন্ট, জিসি কলেজের পাশে, শিলচর 788004। ফোন নম্বর 9706054799। সাধারণ সিমেন্ট একটা এয়ারস্ট্রিপ তৈরি করতে নেয় 28 দিন, এটা নিয়েছে শুধু 4 দিন। এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে ডালমিয়া সিমেন্ট। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। Dalmia Cement. Future today. এডলোৱা নিউট্ৰিচইচ অ'ট কুকিজ। অ'টছৰ নাম শুনিয়ে মুখ পেকেটা কৰিব, তাৰ পিছত অৰেঞ্জেছ আৰু আলমণ্ডছ টেষ্ট কৰি অ'টছৰ ফেন হৈ পৰিব। ব্রিটানিয়া নিউট্রিচয়েস ওট কুকিজ, ওটস খোয়ার এক সুস্বাদু নতুন উপায়। অনেস্টলি, একটি 8 ফুটের কংক্রিট স্ল্যাব যা তীব্র গতিতে চলা 500 টনের লোড নিতে পারে। এটা হলো ভবিষ্যতের প্রযুক্তি, যা আজকে আমাদের কাছে নিয়ে এসেছে স্লিপার সিমেন্টের পথিকৃৎ ডালমিয়া। আর সেই সিমেন্ট দিয়ে আমি আমার বাড়ি তৈরি করছি। Dalmia Cement. Future today. पढ़ाई कर रहे हो? जी बुआ जी। पढ़ाई में ठीक ठाक है ना? जी। एग्जाम आ रहे होंगे। जी। ये लो, पास हो जाएगा ना? जी नहीं। हैं? जी नहीं, सिर्फ पास थोड़ी होना है, मुझे फर्स्ट आना है। जब आपके सपने साधारण नहीं तो आपका बिस्किट साधारण क्यों? अपनाइए 3 गुना ज्यादा दूध के पोषण वाला ब्रिटानिया मिल्क बिकीज। ब्रिटानिया मिल्क बिकीज, साधारण बिस्किट की आदत को कहिए जी नहीं। ফিরে এলাম বিরতির পর। বরখলার জারলতলা জিপির 7 নং গ্রুপের 2টি রাস্তা ও পানীয় জলের সমস্যা নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। বুধবার দলছড়া দুর্গাবাড়িতে নাট্য চক্রবর্তীর পৌরোহিত্যে সভায় বিভিন্ন বক্তা তাদের বঞ্চনার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। বক্তব্য রাখেন সুধাংশু দাস, হিতেন্দ্র রায়, বেনু দাস, অজিত দেব, নির্মল শীল, সমরেন্দ্র পাল, বাপ্পি দাস, মনমোহন সূত্রধর, বিমল চক্রবর্তী, সুমিতা পাল, সুক্তা পাল, সুমি নমশূদ্র, চয়ন দাস, বলরাম দেব, স্বাগত দেব, চম্পা দাস। তারা এসব সমস্যার প্রতিবাদে আগামী 5 মার্চ বরখলা ব্লক কার্যালয়ে ঘেরাও কার্যসূচি হাতে নিয়েছেন। এতে কাজ না হলে আসন্ন বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের সিদ্ধান্ত নেওয়ার হুমকি দিয়েছেন। দলচড়া 7 নম্বর গ্রুপ 64 ইংরেজির ক্যাম্প। আজকে আমরা 2 গ্রামের মানুষ জমায়েত হয়েছি। কী কারণ হয়েছে? আজকে আমরা রাস্তা নাই এবং আমাদের মা বোন জল টল নিতে কত অসুবিধা হয়। আমরা আজকে এই দুর্ভিক্ষভাবে আমরা এখানে কাটাইতেছি। যদি আমাদের কাজ না হয়, আমরা দাবি সেইগুলা বিডিও হোক, এমএলএ হোক, যাই হোক, আমাদের কাজগুলো যদি না করা হয় তাহলে আমরা এবার অন্য এই 5 তারিখের পরে আমরা অন্য একটা স্টেপ নেব, যে স্টেপে আজকে এটা আন্দোলনভাবে গড়ে ওঠে। এইটাই বলি আমরা সবে একটা সিদ্ধান্ত নিছি, সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা চলিয়ে যাইব। 5 তারিখ আমরা বিডিওর কাছে মেমোরেন্ডাম দাখিল করবো। ব্লক অফিস ঘেরাও করবে? ব্লক অফিস আমরা ঘেরাও করবো 5 তারিখে। বরখলা থেকে বিটিভি প্রতিনিধি শিবির আহমেদ বড়বুইয়ার রিপোর্ট। মারধরের ঘটনায় থানায় মামলা হওয়ার পরও অভিযুক্তদের ধরছে না পুলিশ। এই অভিযোগ করলেন বাঁশকান্দি আলগাপুর এলাকার এক প্রাক্তন শিক্ষক আতাউর রহমান মজুমদার। এক সাংবাদিক সম্মেলনে তার বক্তব্য, জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে গত 28শে ফেব্রুয়ারি তার দোকান এবং বাড়িতে চড়াও হন এলাকার প্রাক্তন পঞ্চায়েত সভাপতি আব্দুল জামিন লস্কর সহ অন্যান্যরা। বাড়ির পরিবারের সদস্য সহ তাকে মারধর করেন অভিযুক্তরা। পরবর্তীতে ওই দিনই শিলচর সদর থানায় মামলা করেন তিনি। কিন্তু কয়েকদিন অতিবাহিত হওয়ার পরও কোনো এক অজ্ঞাত কারণে অভিযুক্তদের ধরছে না পুলিশ। অতিসত্বর দোষীদের গ্রেফতার করুক পুলিশ প্রশাসন, এই দাবি জানিয়েছেন তিনি। আলগাপুরে আমি মাদ্রাসায় হেডমাস্টার পদ থেকে 2015 ইংরেজি রিটায়ার্ড হইয়া আলগাপুর প্রথম খণ্ড 102 নম্বর পাট্টা 442 দাগে একটা একতলা পাকা ঘর নির্মাণ করি আমার ছেলেরা এখানে একটা
দোকান খুলে দিই এবং 2015 থেকে আজ পর্যন্ত গত ঘটনা যেটা হচ্ছে এই দোকানটা খুব সুন্দরভাবে চলে। এখানে একটা গ্রসারি দোকান আছে, জেরক্স, কম্পিউটার, আদার্স যে সমস্ত জিনিস আছে সবগুলা দিয়া ওই দোকানটা নির্মিত হয়েছে বা চলে আর কি। কিন্তু গত রবিবার 28 তারিখ রবিবারে প্রায় 10টা 10:15টায় আমরা আলগাপুরের আব্দুল জমিল লস্কর এক্স প্রেসিডেন্ট এবং বর্তমান প্রেসিডেন্ট তান বাইব ওই হিসাবে তাই কিছু জনসাধারণ নিয়ে লাঠি, দা, অস্ত্র, লাঠি এগুলা ডেগা নিয়ে আমার দোকানে আক্রমণ করছে। তখন আমরা দোকানদার যারা আমার ছেলেগুলো আসলে এটা বয় করিয়া দোকানটা বন্ধ করিয়া বা গড়ে আই গেছে। গড়ে আই গেলে তারা এই দোকানেও ছাটার উঠা সমস্ত কিছু পাইলে এটা লুটপাট লাগাইছে। তখন আমরা গড় যারা মেলুক আসলা, আমার মিসেস আর পুত্রবধূ, তারা গিয়া তারারে এটা একটু সসম্মানে বাধা দিছে বলে এটা তো করা ভালো না। এমত অবস্থায় তারারে দৌড়াইয়া আনিয়া আমার নিজের গড়ের ভিতরে আনিয়া এখানে বলম, ডেগার ইত্যাদি দিয়া 2 জনকে মারামারি করছে, টানা এসরা করছে, অপমানিত করছে। ফলে আমরা নিরুপায় হইয়া ওই দিনও সদর থানায় একটা এজার দাখিল করছি এবং এজার দাখিল করিয়া যে সমস্ত সাক্ষী সমস্ত কিছু যেটা প্রয়োজন, যেগুলা মেটেরিয়ালস সমস্ত কিছু আমরা আইও জেনেছি তানে আমরা এটা দিছি। কিন্তু আজ পর্যন্ত এই পুলিশ বা এই থানার পক্ষ থেকে যে আসামিগুলা বা যারাগুলা কোনো বিশেষ কোনো পদক্ষেপ নিছে না। কতদিন হয়েছে দেওয়া? গত রবিবার 28 তারিখ কোনো পদক্ষেপ নিয়েছে না। এবং এখানে এই দোকানে আমরা 6-7 লক্ষ টাকার মালামাল আসলে সমস্ত মালামালগুলো লুটিয়ে নিছে এবং আমার তো মনে হয় যে এই মালামালগুলো আমি ফাইমু কি না ফাইমু এবং আসামিগুলাও কোনো অ্যারেস্টের কোনো বিহিত ব্যবস্থা পুলিশে এখনও নিছে না, মালামালগুলো উদ্ধার করছে। শিলচর জেলা পরিবহন আধিকারিকের কার্যালয়ে সদ্য অবসর গ্রহণ করা 2 জন কর্মীকে সংবর্ধনা জানানো হয় বুধবার। জেলা পরিবহন আধিকারিক অংশুমান বিশ্বাসের কক্ষে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে সদ্য অবসর গ্রহণ করা এনফোর্সমেন্ট অফিসার রণজয় দাস এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট রেসুল হক মজুমদারকে সংবর্ধনা জানান কার্যালয়ের কর্মীরা। একই সাথে নেতাজি ছাত্র যুব সংস্থার পক্ষ থেকেও বিদায়ীদের সংবর্ধনা জানানো হয়। তাদেরকে আমার একটা রিকোয়েস্ট, কোনো পরিবার চলতে গেলে একটা বন্ডিং এর প্রয়োজন হয়। কাঁচা বাংলায় আঠা, যদি আমাদের মধ্যে আঠা না থাকে কাজ হবে না। একজনের দ্বারা কোনো কাজ হয় না, সবাই মিলে কাজ করতে হয়। আমি যদি আসি, আর হয়তো এমনও হতে পারে আমার জীবনে আরও কারোর সাথে কোনোদিনও দেখা হতে নাও পারে, কিছু মনে রাখবেন না। মানুষের জীবনের কোনো কোনো সার্টেনটি নেই, আমি ওখান থেকে বেরিয়ে বাড়িতে পৌঁছাতে পারবো কিনা ঠিক নেই। তার জন্য বললাম হয়তো দেখা হবে, হয়তো নাও হতে পারে। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। সারা আসাম সংযোগী শিক্ষাকর্মীদের চাকরি ফের অনিশ্চিত, আচরণবিধি জারি হচ্ছে না স্পেশাল টেট। কুম্বা চা বাগানে দিনের আলোয় রমরমা জুয়ার আসর, জুয়া বন্ধ করতে আর্জি স্থানীয়দের। কাছাড় কলেজে শিক্ষকের বিরুদ্ধে অশিক্ষক কর্মী, কলেজ গেটের সামনে বসলেন ধর্নায়। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর ইউটিউবে দেখতে সাবস্ক্রাইব করুন ভিটিভি নিউজ শিলচর এবং ফেসবুকে লাইক করুন ভিটিভি শিলচর পেজে। আর আমাদের বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ভিটিভি শিলচর। আমাদের ওয়েব পোর্টাল www.vtvnewsonline.in। আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন 9401543245 নম্বরে। ধন্যবাদ। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।